আজ নিয়ে এসেছি নদীর জ্যান্ত ট্যাংরা মাছের একটা লোভনীয় রেসিপি। যার জন্য আমি ৩০০ গ্রাম ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো নুন, 1/3 স্পুন নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, 1/2 স্পুন নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, 1 স্পুন নিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এর মধ্যে আর অন্য কোনো মশলা দেব না। আর বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি ৩-৪ কোয়া রসুন একটু থেতো করে। এরপর সবকিছুকে একটু ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন। সবগুলো মাছ আমি ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে মাঝারি আছে কিছুক্ষণ এটা রান্না করে নেব। 2 মিনিটের মতো মাঝারি আছে রান্না করে নেওয়ার পর একটা খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নেড়ে দেব। খুব বেশি নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর বেশি নাড়ানোর প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আবারও সাবধানে মাছটাকে একটু নেড়ে ছেড়ে দেবো। এরপর কিন্তু আর নাড়ানোর প্রয়োজন নেই, এভাবেই মাঝারি আছে 5-7 মিনিটের মতো এটা রান্না করে নেব। আমার মনে হয় মাছের এই রেসিপিটা সবচেয়ে সহজ একটা রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। যে কোনো ছোট মাছ দিয়ে, জ্যান্ত মাছ হলে খুব বেশি ভালো হয় এটা রান্না করা যায়। আর এত ভালো লাগে এটা খেতে যে আপনি শুধুমাত্র এই মাছের একটা তরকারি দিয়ে আপনি পেট পুরে খেয়ে নিতে পারবেন। 5-7 মিনিট রান্না করার পর দেখুন এটা অনেকটাই মাখো হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এরপর হালকা হাতে আবারও নেড়ে চেড়ে আরও 1-1.5 মিনিটের মতো রান্না করে এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এভাবে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন, আমি বলবো অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।